ইসলামী ব্যাংক নিউজ টপ 10। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় তার বাবা মা ও বোন সহ ১৬ জনের সাক্ষ্য গ্রহণ। ২ আসামি সোহেল ও স্বপ্নার আত্মপক্ষ সমর্থনের দিন আগামীকাল। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, সবকিছু চলছে মানুষের প্রত্যাশার বিপরীতে। সিলেটে এ কথা বলেছেন বিরোধী দলীয় নেতা। ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ করেছেন গ্রাহকরা। একটি বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক, অভিযোগ বক্তাদের। হাম ও উপসর্গে ফরিদপুরে 2 শিশু, গোপালগঞ্জে 1 শিশু ও সিলেটে 1 তরুণীর মৃত্যু। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, 1 শিশু ও 2 নারী সহ নিহত 5, আহত আরও 2 জন। যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠী, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবানন থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দিনিপ্রো সহ কয়েকটি শহরে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 14 জন, আহত শতাধিক। পিঠে চোট পাওয়ায় বিশ্বকাপে ফ্রান্সের হয়ে উইলিয়াম সালিবার খেলা নিয়ে শঙ্কা তৈরি। এই ডিফেন্ডারকে হারালে তা ফ্রান্সের জন্য হবে বিশাল ধাক্কা। অভিজ্ঞদের নিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের দল ঘোষণা করেছে প্যারাগুয়ে। 27 জনের চূড়ান্ত স্কোয়াডে কোচ গুস্তাভো আলভারো আস্থা রেখেছেন দেশের বাইরের লিগে খেলা ফুটবলারদের উপর।